আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এমআরএফ ফ্যাশন থেকে। তো আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। মানে আজকে সকল গ্রাহকদের প্রতি আমার এই অভিযোগটা, যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেলটা রয়েছে, এই পার্সেলটা নিয়ে অভিযোগটা আমি বলার আগে মানে পুরো অভিযোগটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। যে এখানে যে পার্সেলটা দেখছেন, এখানে 3টা পাঞ্জাবি রয়েছে, হ্যাঁ। এই পার্সেলে 3টা পাঞ্জাবি আছে। এই 3টা পাঞ্জাবি আমি পাঠাইছি, কাস্টমারকে পাঠাইছি ঢাকা থেকে, আপনার ঢাকার লালবাগ থেকে আপনার যাত্রাবাড়িতে পাঠানোর ফলে যেটা মনে করেন আজকে সন্ধ্যায় আমি মাল দিলাম, কালকে দুপুরে মাল পৌঁছে যাবে। ঠিক আছে, কালকে দুপুরের ভিতরেই মালটা কাস্টমারের কাছে পৌঁছে যাবে। কাস্টমারের কাছে পৌঁছে যাবে সেটা ঠিক আছে। আপনার এইটার হাব ছিল হইলো বাড্ডায়, যেই হাব আছে, অফিস আছে, ওই অফিসে প্রোডাক্টটা গেছে। প্রোডাক্টটা যাওয়ার ফলে আপনার প্রোডাক্টটা ওখানে পৌঁছাইছে সঠিক সময়ে পৌঁছাইছে। মানে আপনার 12টার ভিতরে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হয়নি। কেন হয়নি সেটা এখন আমি আপনাদেরকে বলি। যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা কিন্তু আপনার 3000 টাকার একটা পার্সেল ছিল। এই 3000 টাকার পার্সেলটা আপনার ওখানে গেল। হাবে যাওয়ার পরে ডেলিভারি মানে কাস্টমার আমাকে যখন কল দিল যে ভাইয়া, আপনার তো মালটা আসার কথা ছিল, তাহলে কোথা থেকে, মানে কই এখনও তো আসলো না। তো যেহেতু মালটা যায় না, তো আমি মালটার জন্য আপনার ট্র্যাকিং দিয়ে তারপরে ওখানে চেক দিলাম যে মালটা কোথায় আছে। তো আমি দেখলাম যে অলরেডি রাইডারের কাছে অ্যাসাইন হয়ে গেছে মালটা। যে রাইডারের কাছে এখনও অ্যাসাইন যেহেতু হয়ে গেছে, তাহলে আমি রাইডারকে কল দিলাম যে ভাইয়া, এই মালটা তো খুব ইমার্জেন্সি একটা প্রোডাক্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজ করেন, কাস্টমার আমারে কল দিছে, তাহলে আপনি মালটা একটু তাড়াতাড়ি করে কাস্টমারকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। উনি আমার কাছে কোড জানতে চাইলো। তো মালের কোডটা আমি বলে দিলাম ওনাকে, যে মালের কোডটা বলে দেই, তাহলে মালটা উনি, আমি ওখানে নামও লিখে দিছিলাম কামাল। তো সেই ক্ষেত্রে বলার পরে ডেলিভারি ম্যান আমাকে বললো যে ভাইয়া, সরি ভাইয়া, এই প্রোডাক্টটা তো আমি আম, আমি না থাকার ফলে আমি অফিসে ছিলাম না, আমার নামে এন্ট্রি হয়ে গেছে। তো প্রোডাক্টটা আমি আজকে পাই নাই, তো কালকে প্রোডাক্টটা আমি আইনা ডেলিভারি দিয়ে দিব। তো আমি বললাম যে হাবে খুঁজা পান নাই, অফিসে খুঁজা পান নাই, এটা কেমন কথা? আর আমার কাস্টমার হলো আপনার বিদেশ চলে যাবে, বাহিরে চলে যাবে, ওনার তো ইমার্জেন্সি দরকার ছিল, যার কারণে এই প্রোডাক্টটা আপনি যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা দেওয়ার ব্যবস্থা করেন। উনি বলছে যে ভাইয়া, কালকে মিস হবে না, কালকে আমি প্রোডাক্টটা দিয়ে দিব। তো উনি এই কথা বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু অফিসে প্রোডাক্টটা খুঁজে পান নাই, প্রোডাক্টটা আমি পাঠাইছি, সব কিছুই ঠিক আছে, অফিসে প্রোডাক্ট আপনারা খুঁজে পান না, এটা ভুল আপনাদের। তাহলে ওনার সাথে আমি একটু রাগারাগি করছি। তো উনি বুঝিয়ে বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তাহলে দিয়ে দিন। তো আগামীকালকে যখন আমি প্রোডাক্টটার জন্য ওনাকে আমি কল দিলাম যে ভাইয়া, আমার প্রোডাক্টটা কি পৌঁছাইছেন, কাস্টমারের কাছে দিছেন, তখনও ডেলিভারি দেখাচ্ছিল না, যার কারণে দেখানোর ফলে উনি আমাকে দ্বিতীয় দিনও বলতেছে কি ভাইয়া, যে ভাইয়া আমি তো প্রোডাক্টটা পাই নাই, অফিসে প্রোডাক্টটা আমাকে দিতে পারে নাই। মানে আমি পরের দিন ফোন দিছি, মানে লাস্টের দিন, দ্বিতীয় দিন ফোন দিছি হলো 5টার দিকে, মানে 4টার দিকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি বলতেছে ভাইয়া, প্রোডাক্টটা তো আজকেও অফিসে খুঁজে পাই নাই, দেন আপনার অফিসে খুঁজে পায় না। পরে আমি ওনার সাথে আরও বেশি রাগারাগি করলাম, প্রথম দিনের থেকে অনেক বেশি রাগারাগি, এবং ওনার সাথে আমি যেতেই গেলাম, এক পর্যায়ে আমার কাছে রেকর্ডও আছে। তো সেই ক্ষেত্রে উনি আমাকে বলল যে অফিসে ভুল করছে, আমার কি দোষ, আমার কাছে আমারে যা দিবে আমি ঠিক তাই আই না ডেলিভারি করব। ঠিক আছে, আমাকে তো ওইটা দেয় না, অফিসে খুঁজে পায় না। তো এটা ওনার সাথে রাগারাগি করার পরে বলল যে তাহলে আপনি অফিসে কল দেন, অফিসে কল দিয়ে অফিসে জানেন। আমি অফিসে কল দিলাম, অফিসে বলতেছি ওয়েট ভাইয়া, দেখতেছি, ওয়েট ভাইয়া দেখতেছি। এটা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্টেট ফার্স্ট এমন করছে। তো সেই ক্ষেত্রে ওনাকে অফিসে কল দেওয়ার পরে অফিস থেকে স্যার বইলা কথা বলতেছে আমার সাথে। ঠিক আছে, আমি ওনার নাম্বার সহ এখানে দিয়ে দিব। তো কথা বলতেছিল, যার কারণে আমি 2-3বার কল দিছি ওনাকে। 2-3বার কল দেওয়ার ফলে উনি পরবর্তীকালে ফোন আমার কেটে দিছে, বলতেছে ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখতেছি। তো বিষয়টা দেখতে দেখতে আমার কাস্টমার কি করছে, উনি বাইরে যেহেতু চলে যাবে, দ্বিতীয় দিন 5টা পর্যন্ত পার্সেলের জন্য অপেক্ষা করছে, তারপরে উনি চলে গেছে। এখন আমার কথা হইলো যে এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস, এই যে আমার এই লসটা করলো, এই ক্ষতিটা করলো, এইটার জন্য ওনার অফিসের ভুল, ওনার লোকদের ভুল, ঠিক আছে, ওনাদের ভুল। এইটার জন্য আমার কেন প্রায়শ্চিত্ত দিতে হবে, এটার জন্য আমার কেন জরিমানা দিতে হবে, এই প্রশ্নটা আমার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের কাছে রইলো। এবং যারা ভিডিওটা দেখছেন বা যারা স্টেট ফার্স্টে মাল দেন,
আমি একটা কথা বলতে চাই, আমার কিন্তু মাল সঠিক সময়ে না দেওয়ার ফলে প্রচুর পরিমাণে মাল কিন্তু আমার রিটার্ন আসতেছে, প্রচুর পরিমাণে, মানে সঠিক সময়ে দিচ্ছে না, মানে এরা খুঁজে পাচ্ছে না মাল, এটা তো প্রথম মানে অভিযোগ। এবং কাস্টমার সঠিক সময়ে পাচ্ছে না, কাস্টমারের লোকেশনে যাচ্ছে না, আর ওনারা দূর থেকেই ফোন দিচ্ছে, 20 মিনিট হেঁটে যেতে হবে, এইসব কাহিনী, ঠিক আছে। কাস্টমার লোকেশনের থেকে বাহিরে আছে কিন্তু কাস্টমারকে ফোনই দেওয়া হয় নাই, মানে এই অভিযোগগুলো আমার কাস্টমারের কাছ থেকে আমার কাছে আসতেছে স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের সম্পর্কে। মানে এখন আমার কথা হইলো যে 3,000 টাকার পার্সেলের ভিতরে আমার যে 500 টাকা লাভ হইতো, তো এই 500 টাকার লসটা আমার যাই লাভ হইতো, এই লাভটা মানে এই লসটা আমাকে কে দিবে? এখন আমার প্রশ্ন এখানে, যারা স্টেটফাস্টে মাল দেন তারা এই অভিযোগগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন অন্যরা দেখতে পারে। স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসে যারা থাকেন, অফিসে থাকেন আর বাইরে থাকেন, বিশেষ করে এই যে ক্ষতিটা করলো, এটা আমাদের না, শুধু আমার একার না, বাংলাদেশের ভিতরে অনেকেরই ক্ষতি করে। যেহেতু আমি অনলাইনে বিজনেস করি এবং আরও মানুষ সম্পর্কে রিভিউ জানি, এবং আমার এই ক্ষতিপূরণটা কে দিবে, এই ক্ষতিপূরণের দাবি সম্পূর্ণ স্টেটফাস্টের উপর আমি রেখে দিলাম, ঠিক আছে। কেননা আমি এটার যতটুকু লাভ করতাম, উল্টা এখন আমার ডেলিভারি চার্জও গেল, আমার লাভও গেল, আমার কষ্ট গেল, সব কিছু ফাও গেল, কেন? স্টেটফাস্টের কারণে দাবি রয়ে গেল স্টেটফাস্টের আমার ইয়ার প্রতি, ঠিক আছে, ওনাদের প্রতি, স্টেটফাস্টের প্রতি মূলত আমার দাবি রয়ে গেল যে আমি এই ভিডিওটা যেন তাদের কাছে শেয়ার করে আপনারা পৌঁছে দিতে পারেন, যেন আমার মাধ্যমে আপনাদের শিক্ষা হয়ে যায়, এবং মানে সরি, তাদের শিক্ষা হয়ে যায়, যেন আপনাদেরও শিক্ষা হয়, একটা আপনাদেরও শিক্ষার একটা বিষয় আছে তো, তাই না? যে আপনারা সঠিক সময়ে খোঁজটা নেবেন এবং সঠিক সময়ে যেন পার্সেলটা ডেলিভারি তারা দেয়, এই খবরটা নেবেন এবং কাস্টমারের সাথে যোগাযোগ রাখবেন এবং ডেলিভারি ম্যানের সাথেও যোগাযোগ রাখবেন। ধন্যবাদ। আমি আজকে এই পর্যন্তই কষ্ট নিয়ে ভিডিওটা করলাম। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যেন আমার মতো লস কেউ না খায়। আল্লাহ হাফিজ।